রে, আমি অর্ডার দিছি চুরি করবি সমস্যা নাই, এবার আমারও একটা কথা জান্না রাখ, চুরি করিস ডাহাতি করিস কোনো সমস্যা নাই, আমি তোরে একটা আমল দিমুরে পাগলা, ওই আমলটা তুই মানতে পারবে নি? পারমু। তাইলে শোন, চুরি করবে দাড়ি করবে সমস্যা নাই, কথা দিয়া যা, যেই জায়গায় যাইবি যেখানে যাইবি যেই অবস্থায় থাকবি, যখন দেখবি কোনো মসজিদে আজান দেয় তুই আমারে কথা দিয়া যা, তুই ওই জায়গায় ওই অবস্থায় দাঁড়াইয়া নিজেও আজান দিবি এবং নামাজ এক মোটা লাগাই দিছে নি। দরটা কিন্তু এখানে খাইছে, চুরের কিন্তু খবর। হুজুর চুরির হুকুম যেহেতু মানছেন, 5 ওয়াক্তের জায়গা 7 ওয়াক্ত হরাম, আমার কোনো আপত্তি নাই, আজান দরকার এক ওয়াক্ত বাড়াই দিয়া আমার কোনো আপত্তি নাই। তাইলে কি শুরু আজকের থেকে? জি হুজুর আসসালামু আলাইকুম করে চলে গেছে বাড়ি। বিবিরে ডাক দিয়া কই, বিবি কাম তো সাইরে আলাইছি। কি আমি তো মুড়ি ধুয়ে পড়ছি। আই সর্বনাশ, কি কইছে? কয় সর্বনাশ, মুড়ি ধুয়ে পড়ছেন? জি। মুড়ি যে হইছেন বিশ সাহেব কি কয়ে দিছে? বিশ সাহেব কি কয়ে দিছে এটা তো ফেলাই, আগে তোর জামাইয়ের কথা শুন। তোর জামাই কইছে না জীবনে চুরি ছাড়তো না? দেখ তোর জামাইয়ের পক্ষে ফিস সাহেবও আছে, তোর জামাই যে ভুল কাজ করে না এটা ফিস সাহেবও জানে, আর হেরে যেহেন তা এসকের তালা মাইরা দিছে এইটা কিন্তু খবর। কি হইছে? মুড়ি দইছি সাথে চুরির হুকুমও পাইছি। আই সর্বনাশ, চুরির হুকুম পাইছেন আবার মুড়ি দই আইছেন, ফিস সাহেব কি আপনার কিছু কইছে না? কইছে তো। কি কইছে? ফিস সাহেব কইছে যেন থাক, যে অবস্থায় থাক, চুরি করিস ডাহাতি করিস, কিন্তু কথা দিয়া যা, আজান শুনলে তুই নিজেও দাঁড়ায় আজান দিবি এবং নামাজ পড়বি। বিবি একটা ডাক দিয়া কয়, দরা খাইছুন, দরা খাইছুন গো প্রাণের স্বামী দরা। আরে আব্দুল কাদের জিলানির কাছে যাইয়া আরে দরাটা খাইয়া নিজের ভিতরে খবর পাইলেন না জামাই। স্ত্রী কইতেছে আলহামদুলিল্লাহ, তো ফিস সাহেবের কথা মানবেন নি? মানবনি। আবার কস মানবো, তবে বউ আব্দুল কাদের জিলানির কাছ থেকে যেহেতু অনুমতি পাই রয়েছি, আজকে আর রিয়াদ ভাইয়ের বাড়ি আর কুদ্দুচ্চার বাড়িতে গিয়ে চুরি করতাম না, আজকে চুরি করবো ডাইরেক্ট রাজার বাড়ি। কার বাড়ি? রাজার বাড়ি। কইতে এক ঠেলায় দনি নালে এক ঠেলায় আগের চল্লিশ যাইতাম, গলা টলা শব্দ লাইতাম। বিবি কাই এটা করেন না, এটা করেন না, জীবনে যদি একবার রাজা ধরতে পারে তাইলে একেবারে 14 গোষ্ঠী রেজাল খাওয়াই লাগবে। তুই খিদা কস, দেখেন দেখেন পিসাবের প্রতি কত ভক্ত শ্রদ্ধা, দেখেন তুই খিদা কস। পিসাবে যেহেতু আমার অর্ডার দিছে, পিসাবের নেক নজরটা আমার উপরে আছে, ইতার রাজা টাজা আমার দরকার, তুই আমার বিদায় দে। এবার বিবির কাছ থেকে বিদায় লইয়া যে মাত্র গেছে রে বাবা রাজার বাইত। কার বাইত? সাধারণ জায়গা না অসাধারণ জায়গা? রাজার বাড়িতে যেই মাত্র গেছে, বিবি নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো ও আমার আল্লাহ, 40টা বছর পাগলাটারে ভালো করার জন্য কত কায়দা খুঁজছি, পাগলাটারে ভালো করতে পারলাম না গো আল্লাহ। আজকে যেহেতু আব্দুল কাদের জিলানির দরবারে গেছে গো, ও আল্লাহ আমার জামাইটারে গো আল্লাহ আব্দুল কাদের জিলানির ওসিলায় তুমি ইমানদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালো বউ দোয়া করলে কাজে আসে কি আসে না? দেখেন সমাজে কিছু বউ আছে, বউটা খুব ভালো আমলওয়ালা কিন্তু জামাই হয়ে থাকে গাঞ্জা আছে কিনা? আবার কিছু জামাই দেখবেন খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, নামাজ পড়ে, কিন্তু বউটা হয়ে থাকে নর্তিঙ্গি। এটা কেন? এটা আল্লাহ একটা কায়দায় ভালোর কাছে খারাপ পাঠাইছে, খারাপের কাছে ভালোরে পাঠাইছে, খারাপটারে ভালো করার জন্য। এই কারণে যখন দোয়াটা কইরা বইছে আল্লাহর আরশটা থরথর করে কাঁপা উঠছে। কোন সুবহানাল্লাহ। জামাই গেছে রাজার বাড়ি চুরি করার জন্য, গেইটের ভিতরে ঢুকিয়া একটা লঙ্গিরা বিছাইয়া মালপত্র স্বর্ণ অলংকার টাকা পয়সা এই গাড়ির ভিতরে লইয়া সুন্দর কইরা
গাট্টিরে বাইন্দা এমন ভাবে মাথার মধ্যে লইয়া সূরা বেড়া রাজ দরবার থেকে বের হইয়া যায়। যেই মাত্র বের হইয়া যাইব রে সুলতান শির বাবা, ও আমার সুলতান শির আম্মারা, যেই মাত্র রাজার দরবারের গেটের মধ্যে গেছে, যেই মাত্র গেটও গেছে, গেট যাওয়ার পরে রে এক পা গেটের বাইরে দিছে, আরেক পা গেটের ভিতরে দিছে। এই মুহূর্তে সূরা বেড়াই শুনতেছে পাশের বাড়ির মসজিদে মুয়াজ্জিনে বলতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান الصلاة خير من النوم মসজিদে কি মাইরা দিছে সেরা হানজালা ঘুমাই গেছে হেরা দিকে আবার ফজর আজান ঢালাইতেছে যেই মাত্র মসজিদের মধ্যে আযান শুনছে গো সুলতান শির মা বোনেরা, এবার সূরা বেটার অন্তরে প্রেমের ঢেউ শুরু হইছে গো। আল্লাহু আকবার। হিসাবে যে কইছে আযান শুনলে আযান দিত, সূরা বেটা এক কদম সামনে গেটের আরেক কদম ভিতরে। এই মুহূর্তে মসজিদে আযান দেয়, সূরা বেটার টেনশন আছে না নাই? সূরা বেটা কয় কিরে ওহন যে আজান দিতেছে, আমার পিসাব তো কইছিল আজান শোনা মাত্র আজান দিতাম, ওহন কিতা করতাম, যদি আজান দেয় তাহলে তো রাজাই আমারে ধরবো, আর যদি জায়গা পিসাবের কথা অমান্য হইব, না না জীবন কুরবান করে দিব, পিসাবের কথা অমান্য করতে পারবো না, ঠিক কিনা? পিসাব বলছে নামাজ পড়বো, আমার গর্দান একবার না, দুইবার না, তিনবার না, 1000 বার গর্দান গেলেও আমি আজান দিব, যা আছে কপালে কথা হবে। সূরা বেড়া কাপড়ের গাঁটটিটা ডাইন দিকে রাখিয়া, মালটা কার বাড়ির? মালটা কার বাড়ির? দৌড়তে পারলে উপায় রাখবো নি, আড্ডি কুটি রাখবো নি, ইতা বেটার খেয়াল নাই, বেটার খেয়াল হইলো পিসাব আমার সবচেয়ে বড় কথা দিছে, কথা রাখতে হইব। পিসাব তো বড় কথা মানছে, আমি পিসাবের কথা মানতাম না। তোয়া হে বেটা শুরু করে দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, একবার, দুইবার, তিনবারের মাথা দেখেন। ঘরের মধ্যে কোনো টুকুর টুকুর শব্দ শোনা গেলে সবচেয়ে আগে ঘরে ঘুম ভাঙ্গে হইল ঘরের গিন্নি বেডির, মানে মহিলার। এবার তো রানীর ঘুম ভেঙে গেছে, সুবহানাল্লাহ না? রানী লাভ মাইরা দাঁড়াইয়া বারান্দায় গিয়া তাকাইয়া দেখে রে নুরুদ্দিন মামা রাজার বাড়ির দরবারের গেটের মধ্যে দাঁড়াইয়া সূরা বেড়া সুরের ঘাটতি লইয়া আজান মারতাছে। রানীর তো কত হইলো আগে গিয়া হিসাব মধ্যে রাজারে ডাক দিয়া কইতো যে ও রাজা সাহেব ঘুমাইছো, এন্দা আমার মালপত্র চুরি কইরা ডাহাত যাইতেছে গা, এই কথা কইতো নি। রানী দুধটা মাইরা গড়াইয়া কর, রাজা তাড়াতাড়ি দেখা যাও গো রাজা সাহেব, আমার বাড়ি আল্লাহর ওলি ডুইকা গেছে। আরে প্রেমে হাসাই প্রেমে কাদাই রে দয়াল, এই তো প্রেমের পাওনা। হাই রে রায়হান ভাই, হুজাই ফিরে পাগল কইরা যাইবা কোথায় বলো, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? বস্করণী চইলা গেছে ও শাহিন ভাই, প্রেম তাহার রয়া গেছে গো, ঠিক কিনা? আরে
আইয়ুব নবী চইলা গেছে, আরে প্রেম তাহার রইয়া